আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমাদের জীবনে রয়েছে, যার একটির প্রস্তুতি মধ্য দশক বা রমজানের প্রথম দশক থেকেই নিতে হয়, আর একটির প্রস্তুতি পুরা রমজানই, তবে আদায় করে দিতে হয় ঈদের আগে। একটা হচ্ছে সাদাকাতুল ফিতর আর একটা হচ্ছে ইতিকাফ। এই দুটো বিষয়ের উপরে, প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। আমরা সবাই জানি, মুমিন মুসলমানরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কতকগুলো ইবাদতের কথাও বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, যেগুলো অনেকবার এসেছে, বারবার আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য তাগাদা দিয়েছেন।
কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান যে আমাদের উপরে ফরজ করেছেন, পুরো কোরআনে শাহরু রমাদান মাত্র একবার এসেছে, এই হুকুমটা একবার। আর আমরা অনেক সময় মনে করি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াতটার দ্বারা বোধহয় আমাদের উপরে রোজা ফরজ হয়েছে। আমাদের অনেকের ধারণা, যেহেতু আল্লাহ বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকমভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, মূলত এটা রমজানের রোজা ফরজ হওয়ার আয়াত নয়। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা তাত্ত্বিক উপস্থাপনা বান্দাদের কাছে উপস্থাপন করেছেন। সূরা বাকারা যদি আমরা পুরোটা পড়ি তাহলে দেখব সূরা বাকারার প্রথম অংশের যে আলোচনাগুলো এসেছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির সংজ্ঞা বর্ণনা করেছেন, মুনাফিকদের নিফাকির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইহুদিদের, নাসারাদের, তাদের নবীদেরকে হত্যা করার কথা বলেছেন। তাদের প্রতি বিভিন্ন ধরনের নির্দেশনা আসতো, কিন্তু তারা নির্দেশনা মানতো না, তাদের কি পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে অনেক কথা সূরা বাকারার প্রথম দিকে মানুষের সামনে উপস্থাপন করেছেন। সেই উপস্থাপনার একটা ধারাতেই আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে মুসলমানদের মধ্যে যে আমরা যে বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে উম্মতে মুহাম্মদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নবুয়ত দেওয়া হলো, এরও একটা চ্যানেল বর্ণনা করেছেন, একটা ধারাবাহিকতা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধরের থেকে এসেছেন। এর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বা তার আগের যত নবুয়ত যারাই পেয়েছে সবগুলো ইসহাক আলাইহিস সালাম থেকে পাওয়া। ইহুদি নাসারাদের মধ্যে থেকে যারা এসেছিল, এই জন্য তাদের ধারণা ছিল ইহুদিদের যে নবী হইলে অবশ্যই আমাদের মধ্যে থেকে নবী আসবে, নবী কি জন্য ওনার মধ্যে থেকে আসবে। প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যুগে যুগে আমি তোমাদেরকে নানানভাবে পরীক্ষা করেছি, শরীয়ত দিয়েছি, হুকুম হাকাম দিয়েছি, এমনকি বিশ্বাস করো তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে আমি সিয়ামও ফরজ রেখেছিলাম। রমজানেরটা না, কিন্তু সিয়াম ফরজ ছিল। কারো কাছে আশুরারটা ছিল, কারো কাছে মুহররমেরটা ছিল, কারো কাছে আল্লাহু আলাম ছিল। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আগের মানুষদের প্রতিও সিয়াম ফরজ ছিল। কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, ওই আগের মানুষগুলার ব্যাপারেও আমি আল্লাহর আশা ছিল যে এই সিয়াম দ্বারা তারা মুত্তাকি হবে, খোদাভীরু হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে ভয় পাবে না। কিন্তু তাদের আচার আচরণ যদি পর্যালোচনা করলে দেখা যায় যে তারা এতই বাড় বেড়েছিল, এত বেশি তারা অহংকারী হয়েছিল যে যেই রসুলের মাধ্যমে এই শরীয়ত দিতাম ওরা সেই রসুলকে পর্যন্ত হত্যা করে ফেলত। যেই রাসূল তাদের কাছে ওহী নিয়ে আসতেন তারা সেই রাসূলকে মেরে ফেলেছে, অসংখ্য রাসূলকে তারা হত্যা করেছে। আল্লাহ দেখেছেন, 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 অপেক্ষা করেছেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর বানালেন, কাবা ঘর যখন বানানো শেষ হয়ে গেল, বানানো শেষ হওয়ার পরে কাবার প্রাচীরের পাশে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। প্রথম পারার শেষের দিকে আছে, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার ব্যাপারেও কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? দোয়া করলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন যখন ইব্রাহিম আর ইসমাইল মিলায়া এই কাবা ঘরটা বানায় ফেললো, তারপরে ইব্রাহিম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন নবী প্রেরণ করেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আমার বংশ থেকে এমন নবী আপনি পাঠান, ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, এমন রাসূল দেন
যেই রসুল আপনার কওমের কাছে যে আপনার কিতাব পাঠ করে শোনাবে, তাদেরকে তাসকিয়া করবে, তাদেরকে পবিত্র মানুষ বানাবে, তাদেরকে হিকমত শিখাবে, এরকম রাসূল আপনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগ পর্যন্ত, এই দোয়ার আগ পর্যন্ত যতগুলো নবী রাসূল দিয়েছেন সবগুলো এসেছিল ইসহাক আলাইহিস সালাম তার বংশধারার থেকে। কিন্তু আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দোয়া করছিলেন কত হাজার বছর আগে কাবার পাশে দাঁড়ায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়ার ফসল, সুবহানাল্লাহ, ওই দোয়ার ফসল হচ্ছে আমি। এই জন্য ইহুদিদের ধারণা ছিল, তারা জানতো, সিমটমে বুঝতো তাদের কিতাবের মধ্যে শেষ রাসূলের গঠন কেমন হবে, কোন অঞ্চলে আসবেন, দেখতে কেমন হবেন, আচার আচরণ কেমন হবে, তার চাইল্ডহুড কেমন হবে, তার যুবক বয়স কেমন হবে, সব বিস্তৃত বর্ণনা আল্লাহ সব কিতাবের মধ্যে রেখেছিলেন। তারা বুঝতো, কিন্তু তারপরেও মনের মধ্যে মনে হতো যে কিরে, লিডার হওয়ার কথা আমার বংশের থেকে হয়ে গেল অন্য বংশের থেকে, এই জন্য তারা মানত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারাও বলেছেন কেন আমি এই লিডারশিপ পরিবর্তন করলাম, কেন এই বংশধারাকে পরিবর্তন করলাম। তার একটা অন্যতম কারণের একটা ছিল, তাদেরকেও আমি সিয়াম দিয়েছিলাম, কিন্তু ওরা মুত্তাকি হওয়ার পরিবর্তে আরো বেশি গুমরা হয়েছে, আরো বেশি নবীকে হত্যা করছে, এই কারণে তাদের সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এরপরে বলছেন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমরাও যেন ওই ক্যাটাগরির মধ্যে যেও না, তোমরা যেন মুত্তাকি হয়ো, তোমরা মুত্তাকি হয়ো। প্রিয় ভাইয়েরা, এরপরে সিয়াম ফরজ হলো যে আয়াত দ্বারা, সেই আয়াতে কারিমা কোনটা? সেই আয়াতে কারিমা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতটাও হচ্ছে একটা আশ্চর্য আয়াত কোরআনের, অনুপম বর্ণনার ঢং, আশ্চর্য ধরনের বাচনভঙ্গি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন মানুষের কাছে। কোরআনের ট্র্যাডিশনাল যে ধারা, কোরআনের স্বাভাবিক যে বর্ণনা রীতি শ্রুতি, এই আয়াতটার মধ্যে একটু ভিন্ন ডাইমেনশন আছে। খেয়াল করেন, আপনার কাছে বলা হয়েছে যে ভাই তুমি একটা বিষয়ের উপরে ব্রিফ দাও, মসজিদের উপরে ব্রিফ দাও। কথার কথা, মসজিদুল জুমা আপনাকে চেনে না কেউ একজন, বলছে মসজিদুল জুমা কেমন একটু বলো তো, কেউ একজন চেনে না, তার কাছে আপনি বর্ণনা করছেন। আপনি কিভাবে বর্ণনা করবেন ভালো করে খেয়াল করেন, বর্ণনার ধরন কি হবে? মসজিদুল জুমা, এরপর আপনি কি বলবেন? এইটা হচ্ছে মুসলিম বাজার এলাকায় অবস্থিত, এই মসজিদটা এত তলা বিশিষ্ট, এই মসজিদটাতে আনুমানিক এতগুলো লোক ধরে, এই মসজিদটার মধ্যে এসি মসজিদ, এই মসজিদটা নন এসি মসজিদ, এই মসজিদটাতে ফ্যানগুলো এতগুলো এরকম রেশিওতে লাগানো আছে, এই মসজিদটা দেখতে মোটামুটি সুন্দর। মানে আপনি একটা মসজিদের কথা বলার পরে মসজিদেরই একটা প্রায়োগিক বর্ণনা দিবেন, এটাই তো স্বাভাবিক, কি বলেন? আমরা যদি গরুর রচনা লিখি তাও ওইভাবে লিখি যে গরু এর উপকারিতা, এ অপকারিতা, এটার দ্বারা আমরা এই ফায়দা পাই, এ খাই, সে খাই, ডোমেস্টিক অ্যানিমেল, নানান কিছু আমরা বলি, এটাই ধারাবাহিক মানুষের বর্ণনা দেওয়ার ধরন। কিন্তু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? শাহরু রমাদান, মানে কি? রমজান মাস। এই একটা বারই আল্লাহ বলেছেন, পুরা কোরআনে আর কোথাও নাই। শাহরু রমাদান, রমজান মাস। স্বাভাবিকভাবে এরপরে কি কথা বলার কথা? শোনো, রমজান মাসটা একটা পবিত্র মাস, এই রমজান মাসের মধ্যে যখন আসবে তখন তোমরা রোজা রাখতে শুরু করবে। রমজানের রোজাটা হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তোমাদের জন্য রমজান মাসকে অমুক মাসের পরে করা হলো, অমুক মাসের আগে করা হলো, স্বাভাবিকভাবে এরকমভাবেই বর্ণনা ভঙ্গি আসার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অভূতপূর্বভাবে আগের জাতিদের সেই মুত্তাকি না হওয়ার কারণকে এখানে সাজেস্ট করার জন্য আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান মাস শেষ। রমজান মাসের আমল কি? রমজান মাসের কোনো বর্ণনা আল্লাহর দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মানুষের কাছে উপস্থাপন করছেন কি? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের আর কোনো বর্ণনা নাই। উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি, আল্লাহ বর্ণনা করছেন।
সিয়ামের কথা আল্লাহ বলছেন না, আল্লাহ আগে বলছেন তোমাদের জন্য উনজিলা ফীহিল কোরআন, কোরআন অবতীর্ণ করেছি। এবার আল্লাহ বলছেন কোরআন কেন অবতীর্ণ করলাম সেটা শোনো এখন। হুদাল লিন্নাস, এই কোরআনটা দিলাম মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এটা মুসলমানদের জন্য হেদায়েত গ্রন্থ নয়, এটা উম্মতে মুহাম্মদের জন্য হেদায়েত গ্রন্থ নয়, এটা বাংলাদেশীদের জন্য, সৌদি আরবের জন্য, মদিনাবাসীর জন্য হেদায়েত গ্রন্থ নয়। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, আম করেছেন কিয়ামত পর্যন্ত মানুষ নামে, হাইওয়ানে নাতেক নামে যত প্রাণী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, আমি আল্লাহ বললাম হুদাল লিন্নাস, এই কোরআনটা তাবৎ পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, তোমাদের জন্য তো হেদায়েত আমি দিব। কি ধরনের হেদায়েত? সেটা রাস্তাটা কেমন? দুইটা তিনটা রাস্তা আছে। আপনি সিলেট থেকে ঢাকা রওনা হয়েছেন, ঢাকা থেকে সিলেট যাচ্ছেন, দুই তিন ধরনের রাস্তা আপনার সামনে আছে। আপনাকে একটা রাস্তার ব্যাপারে ট্রাফিক পুলিশ বলছে আপনি যদি এই রাস্তায় যান পুরো রাস্তাটা আলো দেওয়া, এই রাস্তায় যদি যান ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই, এই রাস্তায় যদি আপনি যান যেখানে আপনার জন্য পেট্রোল ফুরায় যাবে, পেট্রোল পাম্প থেকে আপনি সেখান থেকে পেট্রোল নিতে পারবেন, গ্যাস নিতে পারবেন। আপনি যদি এই রাস্তায় যান পুরা রাস্তাটা আপনাকে স্পেশাল একটা ফোর্স স্কট দিয়ে নিয়ে যে আপনাকে সিলেট পর্যন্ত পৌঁছায় দিবে। তবে আরো দুটা রাস্তা আছে যে এই রাস্তাগুলোর ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। এখন বুদ্ধিমান মানুষ হলে কোন রাস্তায় যাবে? যেই রাস্তার ব্যাপারে জানে না, নাকি যেই রাস্তা পুলিশ নিরাপত্তা দিয়া সিলেট পর্যন্ত পৌঁছে দিবে বলেছে সেই রাস্তায় যাবে? ঠিক কিনা বলেন? সেই রাস্তায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কত আদর করে বলছেন যে শোনো, এমন মাস যেই মাসে কোরআন নাজিল করেছি, এমন কোরআন হুদাল লিন্নাস যেটা তাবৎ পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। আল্লাহ বলছেন কেমন হেদায়েত? ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন হেদায়েত যে যেইটার মধ্যে সত্য আর মিথ্যার সংমিশ্রণ নাই, একদম নিরেট 100% ট্রু, কোন রকম ভুলহীন সংশয়হীন এমন একটা রাস্তা যেই রাস্তার মধ্যে একবার যদি উঠো আমি রব্বুল আলামিন তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যায় তোমার গন্তব্য শেষ করব। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন হচ্ছে আমাদের জন্য মানদণ্ড, কোরআন হচ্ছে আমাদের জন্য কষ্টিপাথর, কোরআন হচ্ছে আমাদের জন্য হক এবং বাতিলের মাঝে পার্থক্যের একমাত্র নিরূপণ। যারা কোরআনের কাছে নিজেকে সুপর্দ করেছে, যারা কোরআনকে নিজেদের জীবনে ধরে নিয়েছে, আল্লাহ বলছেন তাদের জন্য টেনশন নাই। তাদের জন্য যদি পেট্রোলের অভাব পড়ে তাহলে জায়গা মতো পেট্রোল পেয়ে যাবে। চলতে চলতে বলার ভুল হচ্ছে, চলতে চলতে ব্যবসার ভুল হচ্ছে, চলতে চলতে পিতামাতার সাথে আচরণের ভুল হচ্ছে, চলতে চলতে নিজের সন্তান প্রতিপালনে ভুল হচ্ছে, চলতে চলতে নিজের সালাতে ভুল হচ্ছে, চলতে চলতে রাসূল মানাতে ভুল হচ্ছে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা পয়েন্ট যেইগুলাতে আপনি পেট্রোল নেওয়ার মতো দরকার পড়বে। আল্লাহ বলছেন তুমি যদি কোরআনকে আঁকড়ায় ধরে রাখো, আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম যেখানে তোমার যা ডোজ লাগবে আমি আল্লাহ সেখান থেকে সেই ডোজ দিব এবং রাস্তাটা তোমার কখনো মিসগাইডেড হবে না। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন আলোচনা কি বিষয় করতেছে? কোরআন বিষয়ে। হ্যাঁ, কোরআনের আলোচনা হচ্ছে না, শাহরু রমাদানের আলোচনা হচ্ছে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ যখন বললেন যে এই যে দেখো এত সুন্দর রাস্তা দেখায় দিলাম, এখন আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, ওই যে শাহরু রমাদান আগে বলে আসছিলাম, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ওই মাসটা যদি কেউ পাও তাহলে রোজা রেখো। প্রিয় ভাইয়েরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? আর কেন আল্লাহ ওই জায়গায় বলেছিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম? ওরা মুত্তাকি হতে পারে নাই, আর আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্যই সিয়াম, রমাদানের সিয়ামকে তোমাদেরকে দিলাম। তোমরাও যেন আগের জাতির মতো ধানাই পানাই করে মুত্তাকি না হয়ে, তোমরা মাগদুব হয়ে অভিশপ্ত হয়ে যেন তোমরা আমার কাছে ফিরো না। আল্লাহ এই জন্য সতর্ক করেছেন আপনার আমার জন্য, এবং তার একটা গাইডলাইন দিয়েছেন আপনার আমার জন্য। সেই গাইডলাইনের নাম হচ্ছে কোরআন। সেই গাইডলাইনের নাম কি? কোরআন।
প্রিয় ভাইরা, এই জন্য আমরা সিয়াম সাধনা করি, যাই করি না কেন, আমরা যদি কোরআন ছাড়া সিয়াম সাধনা করি, আমরা যদি কোরআনহীন জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনের মুত্তাকি হওয়ার যে আশা, এই আশা কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, বারবার আমি বলেছি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেভাবে বোঝানো যায় সেভাবে বুঝিয়ে বলেছি যে আজকে জ্বর, সারা বাংলাদেশে জ্বরের প্রকোপ চলছে। হুজুর, ইমাম, খতিব কেউ বাদ যায় নাই। আজকে খুতবা দিতে পারবো কিনা এরকম চিন্তা করছিলাম, শরীর চলে না এরকম একটা অবস্থা, জ্বরে সবাই কাবু। ডাক্তার সাহেবের কাছে গিয়েছি, 500 টাকা ভিজিট নিয়েছে, নিয়ে বেশি কিছু লেখে নাই, লিখছে যে যখনই জ্বর উঠবে 101-এর উপরে একটা করে নাপা খাইতে হবে আর সিবিট খাবেন। প্রেসক্রিপশন হলো এটা? বলেন, আপনাদের কারো মনোপুত হলো এটা একটা 500 টাকার প্রেসক্রিপশন? নাপা 3 ওয়াক্ত 3টা, 4 বার জ্বর আসলেই 4টা নাপা, দিনে 4টা নাপা খাইতে হবে আর সিবিট খাইতে হবে। প্রেসক্রিপশন আমার পছন্দ হয় নাই মনে করেন। আমি আসার পরে চিন্তা করছি, উনি যাই বুঝেন, আল্লাহ তো আমাকেও কিছু বুঝ দান করছেন, ওষুধ সম্পর্কে আমারও কিছু ধারণা আছে। উনি দিনে 4টা নাপা খাতা বলছেন, জ্বর উঠলে আমি এমন একটা ব্যবস্থা করব জ্বরই জানি না উঠে, একবারে সকালবেলায় 4টা নাপা বসায় দিছি মনে করেন। বলেন তো ভাই, এই ডোজ যদি কেউ ফলো করে, তার পেটের যে স্টোমাকের যে ঝিল্লি আছে আর চামড়া আছে, এই স্টোমাক আর থাকবে? এই স্টোমাক ফুটা হয়ে আলসার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি তো না পাই খেলেন রে ভাই, ডাক্তারের পরামর্শেই খেলেন, একই ওষুধই খেলেন, ওই পেটেই খেলেন, কিন্তু ডোজে ভুল হলে আপনার রোগ সারার থেকে বাড়ার সম্ভাবনা বেশি আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঠিক একই রকম ভাবে সতর্ক করেছেন। ইহুদিরা ধ্বংস হয়েছে, রোজা পাওয়ার পরেও মুত্তাকি হতে পারে নাই। আমি আগে সেই ইতিহাস তোমাদের কাছে তুলে ধরলাম, ওদের সব কিছুর থেকে ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটা এক্সক্লুসিভ জাতিতে রূপান্তর করেছি, তোমরা সম্পূর্ণ স্বকীয় জাতি। আপনার আমার আগে, উম্মতে মুহাম্মদের আগে কাবার দিকে মুখ ফিরায় কেউ সালাত আদায় করেন নাই, সবার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ বললেন, আমি ওদেরকে অপছন্দ করলাম, তাদের থেকে আমি নবুয়তের ধারাবাহিকতা চেঞ্জ কেবল করলাম না, তাদের রাজধানীকে আমি পতন করালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় থাকতেন, মক্কা শরীফে থাকা অবস্থায়, এইটা কাবা ঘর, এর এই পাশে বাইতুল মুকাদ্দাস, এই পাশটায় বাইতুল মুকাদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, কাবার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ছিল। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে হেরা গুহায় যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে নিয়ে যখন ভাবতেন, যখন তিনি চিন্তা করতেন, একাকিত্বকে যখন পছন্দ করেছিলেন, তখনও হেরা গুহাটা যেই জায়গায়, অদ্ভুত ব্যাপার, ওই জাবালের নূর দিয়ে উঠে যাওয়ার পরে, হেরা গুহাতে উঠে যাওয়ার পরেই মাথার উপরে গুহাটা না, ওঠার পরে আবার সামনের দিকে একটুখানি নামতে হয়, নামার পর একটা সমতল আছে, এইরকম জায়গা, তার মধ্যে গুহা। আমি 2 বার ওই জায়গায় উঠেছি দেখার জন্য যে কোন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসছিল, জিবরাইল আমিন যে জায়গায় আসছিলেন, রাসূল যে জায়গায় বসেছিলেন। অদ্ভুত বিষয় হচ্ছে যে আমাদের মতো লোকজনের জন্য সেইখানে উঠতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, ম্যাক্সিমাম সিঁড়ি করে দিয়েছে। ছোটবেলায় যখন গেছি তখন সিঁড়ি ছিল না, আরো কষ্ট, লাঠি নিয়ে উঠতে হতো, উঠতে হাঁপায় যেতে হতো, এত উঁচু। কিন্তু ওই জায়গায় উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। নানান মানুষ নানান কারণ বর্ণনা করেছেন, কিছু কিছু প্রাগৈতিহাসিকরা বলেছেন, এবং আমি নিজের চোখে সেইটা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করতেন, ফিকির করতেন, যখন এই উম্মতকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন, একাকিত্বে যখন নির্জনে থাকতেন, তখনও ওই জায়গাটা এমন যে ওইখানে বসেও কাবার দিকে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকেও কাবার দিকে মুতাওয়াজ্জহ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন। সুবহানাল্লাহ। মজার বিষয়, এত উঁচুতে বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে যেতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে খাবার বেঁধে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলি নিয়ে যেতেন। উনার কাছে একটা ক্যালকুলেশন থাকতো যে আমি আমার প্রিয় হাবিবকে যতটুকু খাবার দিয়েছি, এই খাবারের এস্টিমেটটা কতটুকু। তিনি দেখতেন, 3 দিনের দিতেন, কখনো 4 দিনের দিতেন, রুটি, খেজুর, জবের রুটি বেঁধে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তন্ময় হয়ে থাকতেন, এমনভাবে ভাবতেন, একাকিত্ব তার কাছে এমন একটা প্রিয় হয়ে গিয়েছিল এই সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পেরিয়ে যে 4 দিন হয়ে যেত, 5 দিনে
পড়ে যেত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের খেয়াল থাকতো না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হিসাব থাকতো যে 3 দিন তো পার হয়ে গেছেন, এখনো রাসূল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফিরলেন না। খাদিজাতুল কুবরা তখন নিজেই পোটলাতে করে খাবারগুলাকে বেঁধে নিয়ে ওই মক্কার 6-7 কিলোমিটার এবড়ো থেবড়ো পাহাড়ি পথগুলা পাড়ায় দিয়ে ওই জায়গাতে এসে ওই রকম উঁচু একটা পাহাড়ে উঠে আল্লাহ রসুলের কাছে খাবারটা পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। আমরা তো এখন আশেকে রসুল, দেশে আশেকে রসুলে ভরপুর। জিলাপি ছাড়া যদি বলে যে দোয়ার অনুষ্ঠান হবে, একজনও বসবে না। বসবে নাকি? ওই জন্য এখন বুদ্ধি করে ঘোষণা দেয়, মসজিদেও ঘোষণা দেয়, বিরিয়ানি দিয়ে দোয়া আছে, আপনারা একটু বসেন। বুঝছেন না? আসল মকসুদ কি বিরিয়ানি নাকি আসল মকসুদ দোয়া? আসল মকসুদ অনেক সময় বিরিয়ানি ভাই, তাছাড়া যে পাবলিক হবে না। প্রিয় ভাইরা, সব জায়গায় এরকম না। এটা কাউকে ছোট করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য বলা হচ্ছে না। তা আমাদের মহব্বতের লেভেলটা এরকম হয়ে গেছে প্রিয় ভাইরা। আলহামদুলিল্লাহ, ব্যতিক্রম মানুষ আছেন, ভালোবাসার কোটি কোটি রসুলের প্রেমিক আছেন, কিন্তু আমাদেরটা ফ্যাশন, আমাদেরটা দেখানোর মতো হয়ে গেছে। আমরা রাসূলের বাহ্যিক যেগুলো সুন্নাত, যেই সুন্নাতগুলা পৃথিবীর কোনো রাসূল, পৃথিবীর কোনো নবী রাসূল ছাড়েন নাই, সেই সুন্নতের আমল আমার মধ্যে নাই। আমি আশেকে রাসূলের প্রমাণ দেওয়ার জন্য রেডি আছি, মনে করতেছি আমি আশেকে রাসূল হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, অনেকেই বলেন এইটা কোনো ব্যাপার না, কিন্তু অনেক বড় ব্যাপার। ইসলামী যে তাহজিব তামাদ্দুনে মুসলমানের মুখে দাড়ি থাকবে না, সে আবার উম্মতে মুহাম্মদী দাবি করে আছে। প্রিয় ভাইরে, কবরে যখন চলে যাব আমরা, যাওয়ার পরে কিন্তু সকল মানুষের জন্য এক ড্রেস। যদি আপনি মুসলমানের ঘরে হন আর ইমানদারি হয়ে মৃত্যুবরণ করেন, আর মুসলমানরা যদি আপনার দাফন কাফন করার ব্যবস্থা করে, ওই ছেলে মানুষের জন্য একই পোশাক, সাদাটাই আমরা জামা পরায় কাফন পরায় নামায় দিব। কোনো কিচ্ছু যায় না ছেলেদের সাথে, কিন্তু ছেলেদের সাথে একটা সুন্নাত লাইভলি চলে যায়, তার মুখটাতে যদি রাসূলের দাড়ি থাকে, এইটা নিয়ে সে কবরে যায়। প্রিয় ভাইয়েরা, যখন রাসূলকে কবরে দেখানো হবে, 2 ধরনের রিওয়ায়াত এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখাবেন আল্লাহ রাব্বুল আলামিনই উত্তম জানেন। তবে হাদিসের পরিভাষায় জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে, মান হাযার রাজুল, বলো, অথবা তোমার নবীকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে জিজ্ঞাসা যখন করা হবে, রাসূলের অবয়বের সাথে যখন দেখানো হবে, আপনি দেখবেন রাসূলের চেহারার মধ্যে দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাঁড়িয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবয়বটা এরকম, তিনি দেখতে এরকম, এখন আপনারটার সাথে মিল নাই। বলেন তো ভাই, লজ্জা পাওয়া লাগবে না? আমি যদি রাসূলকে সঠিক উত্তরও দিতে পারি, ইনশাআল্লাহ আশা করি আমরা যেন আল্লাহ যেন আমাদের সঠিক উত্তর দেওয়ার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করেন, কিন্তু আমরা তো লজ্জা পেয়ে যাব সেখানেও। প্রিয় ভাইয়েরা, সুতরাং আশেকে রসুল খালি মুখের ঘোষণা দেওয়া হয় না। আশেকে রসুল মানে যে সুন্নতে রসুলকে মহাব্বত করে, ক্ষুদ্র কোন সুন্নত তার থেকে ছুটে যায় না, সে সুন্নতের এগেনস্টে তার কোন রকম দলিল আদিল্লাকে সেখানে হাজির করবে না। হাজার কিছু থাকতে পারে, করতে পারুক বা না পারুক, সে মেনে নেবে যে আমার রসুলের সুন্নতই সবচেয়ে উত্তম। ঠিক কিনা বলেন? এটা মানার মতো মনের মধ্যে মানসিকতা থাকতে হবে যে না ভাই, আমি পারছি না, এটা আমার অন্যায়, এটা আমার ভুল, কিন্তু আরগু দেওয়া যাবে না। এই যে না, এখন চলে নাকি, এখন চলে না, এই যদি মনে করেন তো খবর আছে। প্রিয় ভাইয়েরা, অনেক সময় অনেক ধরনের কথা বলা হয়, আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন যুক্তি, সাধারণ যুক্তিতেই যদি বলি, আমরা মাথায় তেল দেই না। মাথায় তেল দিলে কষ্ট লাগে, মনে হয় যে অস্থির হয়ে যায়, একদম তেল সহ্যই হয় না। লম্বা চুল যখন রাখতাম বড়, তখন তো আরো তেল দেওয়া যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল দিতেন, জাইতুন দিতেন, তেল দিতেন, সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল থাকতো। চুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছিল, নবীদের জীবনে হজ তারা জীবনে কোনো ছোট চুলই ছিল না, কাঁধ অবধি চুল ছিল। সহিহ হাদিসের মধ্যে এসেছে এরকম চুল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বেনির মতো হয়ে যেত প্যাঁচ লেগে, এরকম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো, লম্বা লম্বা চুল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, ওই সময় আবহাওয়া এরকম ছিল, এখন আর কি লম্বা চুল রাখার যুগ আছে নাকি? এখন লম্বা চুল টুল এগুলো ভণ্ড টন্ডরা রাখে। আপনি যদি এই যুক্তি দেন, তাহলে আপনি একটা সুন্নাত ইনকার করার দ্বারা আপনি এর মধ্যে রিসালাতের মধ্যে আপনি শিরক করার সম্ভাবনা চলে আসবে, আপনার ঈমানের মধ্যে গরমিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা, সাবধান। কিন্তু আপনি যদি বলেন ওইটাই উত্তম, আমার রাসূল যেটা করেছেন 100% ওটাই সবচেয়ে ভালো, কোনো সন্দেহ নাই, আমি রাখতে পারলেও সেটা সবচেয়ে ভালো হতো, আমি পারছি না ভাই, আল্লাহ আপনার এই এক্সকিউজটা কবুল করতে পারেন।
ভাই আমি তেল দিতে পারি না ভাই, খুব খারাপ লাগে, কিন্তু অবশ্যই তেল আমার রাসূল দিয়েছেন, অবশ্যই ওটা সর্বোত্তম, সেটার মধ্যেই সবচেয়ে বেশি কল্যাণ আছে। আমি পারি না ভাই, এটা এক ভাষা। আরেকটা ভাষা হচ্ছে রাখো তো, ওইটা ওই আমলে চলতো, জলবায়ুগত কারণে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বোরকা পরা লাগছে, চুল বড় রাখা লাগছে, লম্বা জুব্বা পরা, এগুলো জলবায়ুগত পোশাক। এই কথা যদি বলেন আপনার মধ্যে কুফরির সম্ভাবনা চলে আসবে। প্রিয় ভাইয়েরা, খবরদার সুন্নতকে এইভাবে হেকার যেন আমরা না করি। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতে বলতে এত দূর আসলাম, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে যখন কিবলার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, বাইতুল মুকাদ্দাসকে সামনেও করা যেত, কিবলাকেও সামনে করা যেত। কিন্তু যখন মদিনায় চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মদিনা শরীফ থেকে কাবা ঘর এইদিকে আর এইদিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মদিনা থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মিলাতে পারেন না, কাবাকেও ঠিক রেখে আবার বাইতুল মুকাদ্দাসকেও ঠিক রেখে সালাত আদায় করবো, সেইটার সম্ভব হয় না। তখন রাসূলের মনের মধ্যে অস্থিরতা শুরু হলো যে আমি যদি কাবাকে কেবলা পাই, কাবাকে কেবলা পাই। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, কদ নারা তাকাল্লুবা, হে আমার হাবিব, আমরা দেখেছি যে আপনার ওই মুখটা বারবার আসমানের দিকে উঠছিল, যে আল্লাহকে ওহী দেন কিনা, আমাকে কি আল্লাহ কেবলাটা ফিরাই দেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন যে আপনি আপনার মুখকে কাবার দিকে ফিরাই নেন। মসজিদে কিবলাতাইন আল্লাহ আপনাদেরকে কবুল করলে যাবেন, দেখবেন পৃথিবীর ইতিহাসে একমাত্র মসজিদ, যেই মসজিদে একই ওয়াক্তের নামাজ একই জামাতে দুই দিক করে আল্লাহ রাসূল পড়েছেন। প্রথমে ছিলেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ রাসূল খুশি হয়ে ওই নামাজের মধ্যেই আল্লাহ রাসূল মুখ ফিরায় কাবার দিকে চলে আসলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এর আগ পর্যন্ত ইহুদিদের মনের মধ্যে যতই জ্বালান পোড়ন যাই ছিল, প্রকাশ কম ছিল। এরপরে এরা বুঝে ফেললো যে আমাদের তো এতদিন পর্যন্ত দেশের সব অঞ্চল দখল হলেও রাজধানীটাও অক্ষত ছিল, কিন্তু কোনো একটা দেশের যদি রাজধানী পতন হয়ে যায় তাহলে কিন্তু সব পতন। ওরা দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত ওরাও বলতো আরে আমাদের কেবলার দিকেই তো যতই ইসলাম মানোয়ার যাই করো, কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ ফেরায় নামাজ পড়া লাগে। কিন্তু আল্লাহ যখন কাবার দিকে ঘুরাই দিলেন, ওদের রাজধানীও পতন হয়ে গেল, ইসলাম একটা স্বকীয় রাজধানী পেল। কাবার দিকে স্বকীয় জাতি, স্বকীয় নবী, স্বকীয় রাজধানী, আমাদের সব ঐতিহ্য। আল্লাহ বলছেন তোমাদের এদিক দিলাম, কিন্তু জেনে রাখো সিয়াম দিয়েছিলাম আগের জাতিগুলাকেও মুত্তাকি হওয়ার জন্য, ওরা কিন্তু পারে নাই। কিন্তু তোমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তার জন্য তোমাদেরকে আমি আল্লাহ প্রেসক্রিপশন দিলাম, তার নাম কোরআন। সুতরাং প্রিয় ভাইরে, কোরআন ছাড়া যদি আমরা মুত্তাকি হওয়ার রাস্তা খুঁজি, কোরআন ছাড়া যদি আমরা সিয়ামকে সফল বানানোর চেষ্টা করি, এইটা একটা আমাদের জন্য পাগলামো এবং বোকামো ছাড়া কিচ্ছু হবে না। প্রিয় ভাইরা, আমরা কোরআনহীন অবস্থায় নিজেদের জীবনযাপন করছি। প্রিয় ভাইরা, কোরআনের কাছে আসতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে কোরআনের জন্য আপনাকে সময় ওয়াকফ করতে হবে। যেমন মানুষ হন, আপনি পড়তে জানেন না, চোখ অন্ধ, আপনি একদম নিরক্ষর, আপনার অনেক অক্ষরযুক্ত লোক আছে, আপনার কাছে ওই এক্সকিউজ চলবে না। আপনাকে যেতে হবে, যে বলতে হবে আমার নাতি, ছোট ভাই যে পড়তে জানে, আমাকে একটু কোরআন পড়ে শোনাও, আমাকে একটু কোরআনের অর্থ পড়ে শোনাও। পৃথিবীতে অনেক মানুষ আছে 5 মিনিট আপনাকে সময় দিবে না, আপনি কোন অজুহাতে কোরআন থেকে দূরে যাচ্ছেন। আল্লাহ দেখতে চান যে তার বান্দারা একটু প্রচেষ্টা করছে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ তো বলেন নাই যে তোমাকে 100% একদম পারফেক্ট 100 না হলে আমি নিব না। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন বান্দারে তুই চেষ্টা কর, দেখ আমি রব্বুল আলামিন কিভাবে তোর দিকে রহমতের হাত নিয়ে এগিয়ে আসি। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তার রহমত নিয়ে দৌড়ায় দৌড়ায় আসেন। সুবহানাল্লাহি বিহামদি। বান্দা যদি 1 বিঘ যায়, আল্লাহ 1 হাত আসেন। সুবহানাল্লাহি বিহামদি। আর যখন বান্দা আল্লাহর জন্য করতে শুরু করে, আল্লাহ বলছেন বান্দা তোর প্রচেষ্টা যেরকমই হোক না কেন, তোর অবস্থা যেরকমই হোক না কেন, তুই যখন আমার রাস্তায় তোকে সঁপে দেশ, তুই চলিস কিন্তু পাটা তোর, কিন্তু চলা হয় আমার। আর তুই বলিস, মুখটা তোর কিন্তু বলা হয় আমার। তুই শুনিস, কিন্তু তুই শুনিস তোর কান দিয়ে, কিন্তু শোনাটা হয় আমার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আমাদের সিয়ামকে, এই সাধনাকে, এই কষ্টকে পারফেক্ট করার জন্য আমরা একটু কোরআনের কাছে ফেরত আসি। একটু এখনো অনেক দিন বাকি আছে, মনে করে না যে এই বছর আলহামদুলিল্লাহ যেমন করে গেছে, আগামী বছর তো ইনশাল্লাহ, এই আগামী বছরের ইনশাল্লাহ বাদ দেন, একদিনের জন্য হলেও এই বছর এখন থেকেই শুরু সেইটা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আসুন এবার আমরা একটুখানি
যে দুটো বিষয় আলোচনা করার জন্য বলেছিলাম সে বিষয়গুলি একটুখানি বলি। প্রথম বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। প্রিয় ভাইরা, রমাদানের শেষের একটা আমল হচ্ছে সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন মান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, হাদিসের ভাষা কিন্তু সাদাকাতুল ফিতর না, যাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি ফিতরা নির্ধারণ করেছেন যাকাত হিসাবে। এইটা কি জন্য? লিস-সাইমিন, রোজাদারদের জন্য। কি উপায়, কি জন্য? যে তাদের হাজার প্রচেষ্টার পরেও, অনেক কষ্ট ক্লিষ্ট করার পরেও, বেঁচে থাকার জন্য আপ্রাণ মরিয়া চেষ্টার পরেও কিছু ভুল, মানবীয় ভুল ওই বান্দাগুলার দ্বারা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন মিনাল লাগবি ওয়ার রাফাসি, সেই দুইটা ভুল থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে যেগুলো অনিচ্ছাকৃত হয়ে যাবে, বান্দা যেন সেইগুলার থেকেও নিষ্কলুষ হয়ে, পবিত্র হয়ে, জান্নাতি হয়ে ওই না ঈদগাহের দিকে রওনা হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এইটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরপরে বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি এটা আদায় করে ক্বাবলা সালাত, আই ক্বাবলা সালাতিল ঈদ, ঈদের সালাতের আগে, ঈদের মাঠে যাওয়ার আগে যদি কেউ আদায় করে দেয়, তাহলে এইটা তোমাদের জন্য যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর হিসাবে আল্লাহর কাছে কবুল হবে। আর কেউ যদি ঈদের নামাজের পরে তথা শাওয়ালে চলে যাওয়ার পরে আদায় করে, তাহলে এইটা একটা তার দান হবে। দান সমূহের মধ্যে থেকে একটা দান, সাদাকাতুল ফিতর আদায় হবে না। এই জন্য প্রিয় ভাইরা, সাদাকাতুল ফিতর জড়ো করে রাখবেন না। আমাদের দেশের একটা ট্রেন্ড আছে আবার, যে টাকা পয়সা সব জড়ো করে নতুন টাকা পকেটে নিয়ে এরপরে ঈদের নামাজ পড়ে সুন্দর করে দান করে আসে। এটা খুব ভালো কাজ, খুব ভালো কাজ, এই দান করবেন আপনি। কিন্তু ওইটা যদি সাদাকাতুল ফিতর থেকে একটু নির্ধারণ করে রাখেন যে 100 টাকা রাখলাম, ঈদের নামাজের পরে ফকিরদেরকে দিব, দান হবে কিন্তু আপনার কিন্তু ফিতরার সওয়াব হবে না। এই জন্য সাদাকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করে দিতে হবে। শাওয়ালের, রমাদানের মধ্যে আপনি আদায় করে দিবেন প্রিয় ভাইরা। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর পরিমাণ কি হবে, সাদাকাতুল ফিতর কি পরিমাণে দিব, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটুখানি জানার চেষ্টা করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর হাদিস, এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিব। উনি বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাদাকাতুল ফিতর বের করতাম এক সার মধ্যে থেকে, হয় এটা খেজুর হতো, না হয় এটা পনির হতো, না হয় এটা কিশমিশ হতো, না হয় এটা জব হতো। এইগুলা দিয়ে আমরা এক সা করে আদায় করতাম। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলছেন, কুন্না নুয়াদ্দি যাকাতাল ফিতরি আলা হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইনি মিন কামহিন, আমরা 2 মুদ করে যাকাত আদায় করতাম, সাদাকাতুল ফিতর আদায় করতাম 2 মুদ। এইটা প্রিয় ভাইরা, এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা সাও চিনি না, মুদও চিনি না, এইটার বাংলা হিসাবে কেজি কত, এই হিসাবে আমাদের জন্য সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সা এবং মুদের ব্যাপারে কিছু কিছু ইখতিলাফ রয়েছে পরিমাণ নির্ধারণের ব্যাপারে, যেহেতু পুরাতন মাপ পদ্ধতি ছিল। কিন্তু বোঝা যায় 1 সা সমান 4 মুদ, তাহলে 2 সা সমান অর্ধ মুদ। এই হিসাব করলে বোঝা যায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। 1 সা মানে কত? 3 কেজি 300 গ্রাম হচ্ছে 1 সা, এটা হচ্ছে তার মত। এছাড়া ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য ফুকাহাবিদ বলেছেন যে না, 1 সা মানে হচ্ছে 2 কেজি 200 গ্রাম। দুইটা মতামত, 3 কেজি 300, 2 কেজি 200 গ্রাম।
প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে আমাদের জন্য পরিমাণ, স্ট্যান্ডার্ড পরিমাণ, যেটা এই পরিমাণ এক ব্যক্তির জন্য আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যায় সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন তোআম দ্বারা, খাদ্য দ্বারা। খাদ্যর ক্রাইটেরিয়াতে 4টা আইটেম আমরা দেখেছি। 1 নম্বর হচ্ছে পনির ছিল, 2 নম্বরে ছিল খেজুর, কিশমিশ, জব, আর গম দিয়ে যদি কেউ আদায় করে গমেরও একটা মাপ দেওয়া ছিল। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে যদি আদায় করতে হয় সাদাকাতুল ফিতর, সবচেয়ে উত্তম হচ্ছে খাদ্য দ্বারা আদায় করা। কিন্তু একটা ঝামেলা আছে, যেই 4 ক্রাইটেরিয়ার খাদ্য বললাম আমরা, এইটার কোনোটাই কিন্তু আমাদের প্রধান খাদ্য না। আমরা কেউ কিশমিশ ভোগী না, পনির ভোগীও না, খেজুর ভোগীও না, জব ভোগীও না, ঠিক কিনা বলেন? এই 4টা আমাদের কোনোটাই প্রধান খাদ্য নয়। এই জন্য শরীয়ত হচ্ছে নিয়ম যে গ্রহীতা এবং যে দাতা, ওই সমাজের সবচেয়ে বেশি উপকার হবে এরকম জিনিস দিয়ে আদায় করে দেওয়া যাবে। সেক্ষেত্রে দেখা যায় কেউ যদি সাদাকাতুল ফিতর অল ওভার অফ দ্য ওয়ার্ল্ড, সব মানুষের জন্যই কল্যাণকর হয়, কেউ যদি খেজুর দিয়ে আদায় করে দেয় তাহলে এটা একটা প্রামাণ্য, এটা ভালো হয়। কিন্তু কেউ যদি না পারে তাহলে তার জন্য ইচ্ছা করলে গম বা আটা দেওয়াও জায়েজ আছে। সেই ক্ষেত্রে উন্নত গম 1 কেজি 650 গ্রামের যা দাম হয়, সবচেয়ে উন্নত কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির যে গম 1 কেজি 650 গ্রামের যা দাম হয়, সেই পরিমাণ যদি কেউ আদায় করে তাহলে সর্বনিম্ন মুদ্দতের তার হক আদায় হয়ে যাবে। তার জন্য সাদাকাতুল ফিতরের হক আদায় হয়ে যাবে। সম্ভবত এবছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 65 টাকা করে হার নির্ধারণ করা হয়েছে। এইটা একটা সরকারি একটা ব্যবস্থাপনা, যাতে সুন্দরভাবে মানুষ আদায় করতে পারে। আপনি ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করার জন্য আপনি ইচ্ছা করলে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম দিয়েও আপনি সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন। 3 কেজি 300 গ্রাম আপনি পনিরের দাম দিয়েও আদায় করতে পারেন, অথবা খাদ্যবস্তু দিয়েও আদায় করতে পারেন। এটা জায়েজ, দুটাই জায়েজ। আধুনিক ফতোয়া হচ্ছে আপনি খাদ্যবস্তু দিয়ে আদায় করেন, আপনার 2টা সুন্নাতেরই হক আদায় হবে, সাদাকাতুল ফিতরও আদায় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্যবস্তু দিয়ে দিতেন সেটাও আদায় হবে। কিন্তু যদি তার উপকারের থেকে বেশি হয়, টাকাতে কনভার্ট করে আপনি দিলেন, সে অন্য কিছু, সে ছোলা কিনবে, সে অন্য একটা আইটেম কিনবে, সে তার প্রয়োজন অনুযায়ী ব্যয় করবে, সুতরাং টাকাতে দিলেও আপনার হক আদায় হবে। এই নিয়ে আশা করি বিভ্রান্ত হবেন না, অথবা কেউ মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করবেন, অমুক দিয়ে আদায় করলে আদায় হবে না, একটা শ্রেণী এরকম করে বলছেন না, এটা বলা উচিত নয়। এটা আধুনিক ফতোয়ার মধ্যে এখন টাকা দিয়েও কেউ যদি আদায় করে আদায় হবে। কিন্তু প্রিয় ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব না, আমরা কেউ এত যেন গরিব না হয়ে যায় যে একদম 65কে আমাদের জীবনপণ বানায় যেন না ফেলি। প্রিয় ভাইয়েরা, উপরে যে 1900 কত টাকাও বলা আছে, জি, তো এটা নিচের এইটা, সুতরাং আমরা যেন কেউ বখিল না হয়ে যায়, আমরা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। 65 টাকা দিয়ে কি হয় বলেন তো ভাই? যা মানে আমি আমার ভাষায় বলছি, মনে করেন না কোরআন হাদিস দিয়ে বলছি, যে পরিমাণ আমাদের গুনাহ খাতা, হ্যাঁ, আমাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাগুই ওয়ার রাফাস থেকে তোমাদের টুটা ফাটা ভুলগুলোকে মাফ করানোর জন্য সাদাকাতুল ফিতর দেওয়া হলো। কিন্তু আমাদের যে কন্ডিশন, তাতে যতই দেই হওয়া দূরের কথা, কিন্তু 65 দিয়ে যে হবে এটা তো আমার নিজের কাছেই ভয় লাগে। প্রিয় ভাইয়েরা, এই জন্য একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, সাদাকাতুল ফিতরটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আরও কতগুলো মাসালা আছে, যেমন একজনের সাদাকাতুল ফিতর একজনকে দিতে পারেন, অনেকগুলা সাদাকাতুল ফিতর নিয়ে একজনকে দিতে পারেন, একজনের সাদাকাতুল ফিতর আবার অনেক ফকির মিসকিনের মাঝে ভাগ করে দিতে পারেন, এইটা দেওয়ার বিধান আছে। প্রিয় ভাইরা, তবে আপনাদেরকে আবারও রিমাইন্ড করাই দেই, ঈদের জামাতের আগে তথা রমাদানের মধ্যে এটা আদায় করে। প্রিয় ভাইরা, তাহলে আমরা সাদাকাতুল ফিতর বিষয়ে আমরা ইনশাআল্লাহ আশা করি একটা উত্তর পেয়ে গেছি আমরা। তারপর আপনাদের জ্ঞান জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন, সে অনুযায়ী যে ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করা হবে। 2 নম্বর যে বিষয়টার জন্য সময় দূরে আছে কিন্তু প্রস্তুতি দরকার বেশি আমাদের, সেটা হচ্ছে ইতিকাফ। আসেন এই ভাড়াটিয়া ইতিকাফের থেকে আমরা বেরিয়ে আসি। সারা দেশ ভাড়াটিয়া মুতাকিফিন, বিশ্বাস করেন সারা দেশেই চর্চা হয়ে গেছে। আমরা হাদিস আলোচনা করছি যে কি
কেউ যদি না থাকে সবাই গুনাহগার হবে, একজন থাকলে সবার হক আদায় হয়ে যাবে। লাগাও একজন কন্ট্রাক্টারই দিছে একজন রে, ওই কন্ট্রাক্টর উনিও নিয়তে আছে কয় টাকা আমাকে দেয়, কয়টা লুঙ্গি পায়, কি পায়, ওই এস্টিমেটের মধ্যে আছে। আর খুব চুপ করে আছে, খুব কোরআন শরীফ পড়তেছে, মানুষজন দেখতেছে খুব ভালো ইতিকাফ করতেছে, একটা লুঙ্গি দেওয়াই লাগবে একে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি কোনো গরিব মানুষ এরকম আদায় করে দিতে পারেন, আপনি খুশি, হাদিয়া দিতে পারেন, কিন্তু ইতিকাফের বিনিময় যদি আপনি এটা দিয়ে দেন তাহলে ইতিকাফ হবে না প্রিয় ভাইয়েরা, উনারটাও হবে না, আপনারটাও হবে না। প্রিয় ভাইয়েরা, এরকম কোনো দুনিয়াবি বিনিময় দিয়ে কাজ হয় না। এই যে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম। শেষ দশকের মধ্যে এত গুরুত্বপূর্ণ ইবাদত দ্বিতীয়টি আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখলে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে রমাদান পেয়েছিলেন ইতিকাফের ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন বেঁচে ছিলেন, তার হায়াতের জিন্দেগিতে যতগুলো বছর পেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীরাও ইতিকাফ করতেন, তারা এই আমল ছাড়েন নাই। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে একটু ইতিকাফের মন মানসিকতা গঠন করতে হবে, আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। জীবনে আমাদের অনেকের সামনে অনেক প্রশ্ন চলে আসবে, ইতিকাফ কেমন করে থাকবো, এতদিন কেমন করে সময় দিব। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা নানান ব্যস্ততার কথা বলি, কিন্তু আমাদেরকে জীবনে এরকম একটা রমাদানও হবে না যে জীবনে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার সময় বলতে পারবো আল্লাহ পারি নাই, কিন্তু আমি 20, 30, 40 বছর জিন্দেগি পেয়েছিলাম, আমি একটা বার আমি ইতিকাফ থেকেছিলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মিস নাই। পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রনায়ক ছিলেন, পৃথিবীর সবচেয়ে ভারবাহী দায়িত্ব তার কাঁধে ছিল, পৃথিবীর সবচেয়ে ওজন তার উপরে আসতো, তার থেকে বেশি ওজন পৃথিবীর কারো উপরে আসে নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই উহুদ পাহাড়ের মতো পাহাড় কেঁপে থরথর করে শেষ হয়ে যেত। এ ওহী যদি আল্লাহ তার উপরে দিতেন, সেরকম ভার রাসূলের কাঁধে আসলো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছিলেন। আমরা কি জীবনে একবারও থাকতে পারবো না? আমরা একবারও প্রস্তুতি নিতে পারবো না? প্রস্তুতি একবারও জীবনে ফুরসাত পাবো না আমরা? প্রিয় ভাইরা, চেষ্টা করেন 10টা দিন থাকার জন্য, না পারলেও চেষ্টা করেন 1 দিন, 2 দিন, 3 দিনের জন্য থাকার চেষ্টা করেন, নফল ইতিকাফের সওয়াব হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে ইতিকাফ তো এখন ভাড়াটিয়া কারবার। ইতিকাফ ভাড়াটিয়া না, ভাড়াটিয়া ইতিকাফ। লোক রাখা হয়েছে টাকা দিয়ে, এলাকার মানুষকে গুনাহ যেন সবার মাফ হয়ে যায়, ওই ইজারা দিয়ে ওনাকে দেওয়া হয়েছে, লিজ সিস্টেম। প্রিয় ভাই, এই লিজ সিস্টেমের ইতিকাফ লাভ হয় না। আমি নিজের জীবন দিয়ে দেখেছি। ঈদের যখন চাঁদ উঠে গেল শাওয়ালের, মাগরিবের আমরা নামাজ পড়বো, যে বুড়াকে ইতিকাফে রাখা হয়েছিল উনি নামাজ না পড়ে চলে যাচ্ছে। সব মসজিদে হয় না, আমার নিজের দেখা, আমি নিজে বলছি। আমরা বলি, আরে চাচা নামাজ পড়ে যান, মাগরিবের নামাজটা কই? মেলা পড়ছি বাপ, মেলা পড়ছি, এখন পরে দেখা যাবে। এতদিন পর্যন্ত মেলা পড়ছি, 2টা লুঙ্গির বেশি কিছুই পাইলাম না, কি করে পাইলাম ইতিকাফে থাইকে? চিন্তা করছে। এইরকম ভাড়াটিয়া মুতাকিফিন রেখে লাভ নাই ভাই, আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবরা মিলে কত ট্যুরে যায়, কত প্রোগ্রামে যায়, কত কিছুতে যায়, আসেন না আমরা একটু ইতিকাফ করার চেষ্টা করি। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন একটা প্ল্যান করেন। ইতিকাফ যেমন তেমন কোনো ইবাদতের নাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হাদিস বলছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন। কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের একটুখানি উপকার করার জন্য তার সাথে একটু সঙ্গ দেয়, তার জন্য একটু হাঁটা দেয়, তার জন্য যদি একটুখানি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ওই অল্প একটু প্রচেষ্টাটা আল্লাহর কাছে 10 বছরের ইতিকাফের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কতটুকু প্রচেষ্টা! বউটা তার অসুস্থ, হয়তোবা তার গর্ভবতী, রাত 3টার সময় ডেলিভারির পেন উঠছে, ডাকছে, কেউ তার সহযোগিতা করার নাই, চেনেন না, জানেন না, অপরিচিত মানুষ বিপদে আছে, আপনি শুনে উঠছেন, উঠে বললেন কি হয়েছে ভাই? বলে একটা রিক্সা খুঁজি, আমার স্ত্রীটাকে একটুখানি নিয়ে যাব ক্লিনিকে। আপনি বলছেন তাই নাকি, চলো দেখি ভাই একটু। আপনার তেমন কোনো কষ্টও নাই, পরিশ্রমও নাই, ওকে চলন দেখি বলে ওকে একটু সান্ত্বনা দিয়ে, মরে গেলেই জানেন রিক্সা পাবে, মোড়ে রিক্সা রয়েছে, আপনি তারপর একটু সাথে হেঁটে আসছেন ভাইয়ের উপকার করার জন্য, যে আমার ভাইটা রিক্সা খুঁজতেছে, চলো দেখি আমি একটু রিক্সাটা ধরে দিতে পারি কিনা। আপনি যদি এইটুকু হেঁটে আসেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমার ভাইয়ের
উপকারের জন্য এই হাঁটাটুকুকে এত পছন্দ করেন, এই উপকার করার মানসিকতাটাকে এত পছন্দ করেন যে 10 বছর যদি কেউ ইতিকাফ করে যা সওয়াব হবে, আল্লাহ ওই বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেন। এরপরে আল্লাহ রাসূল বর্ণনা করছেন, এখন আসো ইতিকাফের কি সওয়াব জানো? ইতিকাফ করলে যে সওয়াব হয় এটা তো দেওয়া হয়, ইতিকাফের সওয়াব কি? আল্লাহ রাসূল বলছেন, ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। শোনো, কোন একটা লোক যদি একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য ইতিকাফ করে, শোনো আল্লাহ রাব্বুল আলামিন তার আর জাহান্নামের মধ্যে 3 খন্দক 3 পরীক্ষার দূরত্ব ঘটায় দেয়। পরীক্ষাগুলো কতটুকু? 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, 1 মাইল 2 মাইল, 10 মিনিটের হাঁটার রাস্তা আল্লাহ রাসূল বর্ণনা করছেন। পরীক্ষাটা কতটুকু শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। আমি রাসূল জানালাম আল্লাহ তোমার জন্য 3 খন্দক দূরত্ব দিবেন। আর জানো, 1 খন্দকের মধ্যে থেকে আরেক খন্দকের ডিউরেশনটা কত? 1 প্রান্ত পৃথিবীর ওই আসমান থেকে জমিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবে না যে আসমান কোথায়। ওই 1 প্রান্ত থেকে দুনিয়ার আরেক প্রান্ত যতটুকু, আল্লাহর জন্য কেউ যদি একদিনে ইতিকাফ করে, আল্লাহ এরকম 3 প্রান্ত দূরত্ব তার আর জাহান্নামের মধ্যে করে দেন। সুবহানাল্লাহ, কি দামি একদিনের কথা বলা হয়েছে। একদিন যদি কেউ আল্লাহর জন্য করে, প্রিয় ভাইয়েরা, চেষ্টা করি আমরা একটু, পারবো না আমরা 1-2 দিন থাকতে আল্লাহর জন্য ইতিকাফ করতে? কি হবে এখন থেকে? ওই জন্য এত আগে বললাম প্রস্তুতি নেন। শেষ দশকে কি বাজার করবেন এখনই করে ফেলেন। কার জন্য কি গিফট করবেন, কাকে কি কিনে দিবেন, সেগুলোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন, বাজার করে রাখেন, গিফট কিনে রাখেন। জামা কাপড় পাঞ্জাবির অর্ডার তো অলরেডি বন্ধ, জামা কাপড় তার নিচ্ছে না, বানানো যাচ্ছে না, আর সব শেষ। এখন রেডিমেড যেগুলো কেনার আপনি কিনে নেন, কিনে টিনে নিয়ে শেষ দশকের জন্য আপনি একটু তৈরি হন। জীবনে আল্লাহর কাছে যাওয়ার আগে একবার অন্তত পক্ষে বলতে পারবো যে আল্লাহ তোমার জন্য ইতিকাফ করেছিলাম। ইতিকাফ অনেক কঠিন আমল না। মসজিদে থাকবেন, আপনি দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন। আপনার একদম যদি বাধ্য হয়ে যান যে না, আমার কেউ খাবার এনে দেওয়ার লোক নাই, মসজিদের গোসল করার ব্যবস্থা ভালো নেই, আপনি বাড়িতে চলে যাবেন চুপচাপ, যে আপনি আপনার খাবারটা নিয়ে প্রয়োজনে যদি ফরজ গোসল আপনি গোসল করে, অথবা গোসল আপনার যদি খুব জরুরি হয় করে, আপনি কারোর সাথে কথা না বলে আপনার খাবার আপনি নিয়ে আসেন, নিয়ে এসে আপনি ইতিকাফ করেন। আপনার জন্য আলাদা লোক লাগবে না। আর মসজিদে যতক্ষণ থাকবেন কোরআন পড়েন, হাদিস পড়েন, না পড়তে পারলে চুপ করে শুয়ে থাকেন, তাও আপনি মুতাকিফিন। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে উত্তম আমল আপনি চুপ করে থাকবেন, তার ইতিকাফ উত্তম। যে কোরআন হাদিস দিন ইসলাম চর্চা করবে, পড়বে, ভালো না লাগলে চুপ করে শুয়ে থাকবে, দুনিয়াবি কথা বলবেন। আল্লাহ আপনার আমলনামার মধ্যে ওই সওয়াবগুলা লিখতে থাকবেন। প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমাকে 2-1 তরুণ যুবক, আমি খুশি হয়েছি, তারা আমাকে বলছে, রমজানের আগেই জিজ্ঞাসা করছে যে কেমন করে কি হবে হুজুর, আমরা থাকতে চাই, মাসলা মাসাইলগুলো জানাল। আলহামদুলিল্লাহ, তরুণদের মধ্যে ফ্লো আসছে। আরে মসজিদ তো গম গম করবে, মানুষ অবাক হয়ে যাবে, এত মানুষ ইতিকাফে আছে। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন 3 দিন পারবো না নিজের জীবন থেকে। প্ল্যান করেন, আমার মসজিদে যেন এই এলাকার সবচেয়ে বেশি মানুষ ইতিকাফ করে। 1 দিন 2 দিন 3 দিনের জন্য চলে আসেন মসজিদের মধ্যে। পারলে পুরা দর্শক রাখেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। না পারলে 1 দিন করেন। 1 দিন পারবো না, মাগরিবের সময় চলে আসলাম, পরের দিন মাগরিবে চলে যাবো, কি হবে? আল্লাহর কাছে কিছু হবে না হবে জানি না, কিন্তু 3টা খন্দক জাহান্নামের থেকে আপনার মধ্যে আল্লাহ ইনশাআল্লাহ যদি কবুল করেন দূরত্ব ঘটায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই, এই জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।